মুখ্যমন্ত্রীর বেজায় ভয়, ভোটের আগেই গ্রেফতার করা হবে না তো তাকে? এবার কি তাহলে গ্রেফতার হবেন মুখ্যমন্ত্রী? সেই কথাই কিন্তু ঘোরাফেরা করছে রাজনীতির অলিন্দে। বারবার তাকে ইডি সমন পাঠাচ্ছে, কিন্তু বারবার ইডিকে এড়িয়ে তিনি কি বাঁচতে পারবেন? যদিও দলের অভিযোগ এই নোটিশের আসল উদ্দেশ্য নির্বাচনী প্রচার থেকে দূরে রাখা। লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই যেন তীব্র হচ্ছে এই জল্পনা। কার কথা বলছি বলুন তো? আবার ইডির তলবে সাড়া দিলেন না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আমরা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কথা বলছি। এই নিয়ে তৃতীয়বার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পাঠানো নোটিশে কোনো সাড়া দিলেন না আপ সুপ্রিমো। তবে কি ভোটের আগেই গ্রেফতার হবেন কেজরি? এই কথাই ঘোরাফেরা করছে। পিটিআই সূত্রে খবর, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে সহযোগিতায় প্রস্তুত, কিন্তু ইডির পাঠানো নোটিশের উদ্দেশ্য তাকে গ্রেফতার করা। আপের অভিযোগ, কেন এই নোটিশটা ঠিক লোকসভা নির্বাচনের আগেই পাঠানো হলো? এই নোটিশের আসল উদ্দেশ্য কেজরিওয়ালকে নির্বাচনী প্রচার থেকে দূরে রাখা। প্রসঙ্গত বলি, অরবিন্দ কেজরিওয়ালকে হাওয়ালা মারফত টাকা সরানোর মামলায় জিজ্ঞাসাবাদ করতে তলব করেছিল ইডি। এই নিয়ে তৃতীয়বার কেজরিওয়ালকে ডেকেছিল এই কেন্দ্রীয় তদন্ত সংস্থা। কিন্তু প্রতিবারের মতো এবারেও ইডির নোটিশকে বেআইনি এবং রাজনৈতিকভাবে প্রভাবিত বলে অভিযোগ তুলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। এর আগে গত 2রা নভেম্বর, 21শে ডিসেম্বর দুবার কেজরিকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল, কিন্তু সেই সময় তিনি মধ্যপ্রদেশ নির্বাচনের প্রচারে ব্যস্ত থাকার কারণে হাজিরা দিতে পারেননি বলে জানিয়েছিলেন। রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছিল যে ইডি দফতরে হাজিরা দিতে গেলে কেজরিওয়ালকে গ্রেফতার করা হতে পারে। এই জল্পনাটা কিন্তু তৈরি হয়েছিল। তবে কেজরিওয়ালের দাবি, এই সমন অবৈধ এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ইডির কাছে তিনি এই সমন প্রত্যাহার করার দাবিও জানিয়েছেন। তবে কেজরিওয়াল কিভাবে এই ফাঁদ থেকে বেরিয়ে যেতে পারেন সেটাই দেখার। আইন অনুসারে এইভাবে যদি তিনি বারবার সমন এড়িয়ে যান তাহলে কি হতে পারে সেটাই এখন দেখার। তবে দলের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের আইনজীবীরা ইডির পাঠানো নোটিশ পড়ে দেখেছেন, তাদের পরামর্শ মতো আইনগতভাবে সঠিক পদক্ষেপ করা হবে। আপনি তাদের দাবি, কেজরিওয়ালের অধিবেশনের বিষয়টি আগেই ঠিক করা ছিল, এই বিষয়ে কোনো গোপনীয়তা ছিল না, তাই কেন্দ্রীয় সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। তবে এ নিয়ে সুর চড়িয়েছেন বিরোধীরা। বিজেপি নেতা মজিন্দর সিং শিরচা বলছেন, একই বাহানা দিচ্ছেন। আসল সত্যি হলো উনি জানেন সব প্রমাণ ওনার বিরুদ্ধে আছে, ওনার হাওয়া বেরিয়ে গেছে, আপনি বাঁচতে পারবেন না। আসুন শোনাই কি বলছেন বিজেপি নেতা মজিন্দর সিং। अरविंद केजरीवाल जी ने ईडी के तीसरे सम्मन पर भी पेश होने से इनकार किया। अब फिर वही घिसा पिटा बहाना। चुनाव आने वाला है जी, 7 महीनों बाद चुनाव आएगा जी, मेरे को उसमें जाने से ईडी रोक रही है जी। पहले जब गुजरात का, पंजाब का चुनाव था तब भी यही बहाना था जी। अभी 5 राज्यों का चुनाव हुआ, ईडी ने बुलाया, बोले चुनाव के बाद आऊंगा जी, मुझे वोटों से मांगने से रोका जा रहा है, मेरी सरकार बनने जा रही है। जमानते वोटें नोटा से भी कम आई, और अब फिर वही बहाना। पर सच्चाई क्या है? सच्चाई ये है, अरविंद केजरीवाल जी जानते हैं शराब घोटाले में उनके खिलाफ पुख्ता सबूत है, 350 करोड़ की ट्रेल मनी की ट्रेल है, उनके खिलाफ एविडेंस है, और एविडेंस किसी और का नहीं, उनके परम मित्र जिनके जन्मदिन का और एनिवर्सरी का वो केक काटने जाया करते थे, ऐसे अरोड़ा जी का उनके खिलाफ सरकारी गवाह बनना, सारा सबूत देना, और स्पष्ट है अरविंद केजरीवाल जी ने यह पॉलिसी अपने बड़े बड़े दोस्तों को काम देने के लिए बनाई थी और उनसे करोड़ों रुपया लिया है।
लोगों के बच्चों की बात आती थी तो केजरीवाल जी बोलते थे हमें जेल जाना होगा जी, हमें जेल में रहना होगा जी। जब मनीष सिसोदिया की बात आई तो बोले शहीद भगत सिंह इसको जेल में रहना होगा जी, संजय सिंह को जेल में रहना होगा जी। अब अपनी बारी आई तो इतनी जल्दी अरविंद केजरीवाल जी हवा निकल गई, इतनी जल्दी भाग गए, अब बोलते हैं मैं नहीं जाऊंगा। लेकिन मैं बताना चाहता हूं अरविंद केजरीवाल जी, इस देश के कानून के हाथ बहुत लंबे हैं, आप बच नहीं पाओगे। इन कानून के हाथों के चलते, लंबे हाथों के चलते आपको जेल जाना होगा, शराब घोटाले का हिसाब देना होगा, और खाली जेल ही नहीं जाना होगा, आपको इस केस में सजा भी होगी और सजा भी भुगतनी पड़ेगी। आप भाग नहीं पाओगे, शराब घोटाला करोगे, लूटोगे दिल्ली को, तो हिसाब भी देना पड़ेगा। সেখান থেকেই প্রশ্ন উঠছে যে এবার কি তাহলে গ্রেফতার হবেন মুখ্যমন্ত্রী, সেই কথাটাই কিন্তু ঘোরাফেরা করছে। বারবার ইডিকে এড়িয়ে কি বাঁচতে পারবেন তিনি? যদিও দলের অভিযোগ এই নোটিশের আসল উদ্দেশ্য নির্বাচনী প্রচার থেকে দূরে রাখা। লোকসভা ভোট যত সময় এগিয়ে আসছে, লোকসভা ভোটের সময় ততই কিন্তু তীব্র থেকে তীব্রতর হচ্ছে এই জল্পনা। আবার ইডির তলবে সাড়া দিলেন না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আমরা অরবিন্দ কেজরিওয়ালের কথা বলছি। আমরা জানি যে এর আগেই তাকে ইডি ডেকে পাঠিয়েছিল একাধিকবার, আর এবার তৃতীয়বার তাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পাঠানো নোটিশে কোনো সাড়া দিতে দেখা গেল না। অর্থাৎ আপ সুপ্রিমো এবারও সাড়া দিলেন না ইডির নোটিশে। তাহলে কি ভোটের আগেই গ্রেফতার হবেন কেজরি? কারণ এতবার তাকে ডেকে পাঠানো হচ্ছে, এই কথাটা কিন্তু বারবার ঘোরাফেরা করছে। পিটিআই সূত্রে খবর, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় মুখ্যমন্ত্রী কেজরিওয়াল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে সহযোগিতায় প্রস্তুত, কিন্তু ইডির পাঠানো নোটিশের উদ্দেশ্য তাকে গ্রেফতার করা। আপের অভিযোগ, কেন এই নোটিশটা ঠিক লোকসভা নির্বাচনের আগেই পাঠানো হলো? এই নোটিশের আসল উদ্দেশ্য কেজরিওয়ালকে নির্বাচনী প্রচার থেকে দূরে রাখা। প্রসঙ্গত বলি, অরবিন্দ কেজরিওয়ালকে হাওলা মারফত টাকা সরানোর মামলায় জিজ্ঞাসাবাদ করতে তলব করেছিল ইডি। এই নিয়ে তৃতীয়বার কেজরিওয়ালকে ডেকেছিল ওই কেন্দ্রীয় তদন্ত সংস্থা, কিন্তু প্রতিবারের মতো এবারেও ইডির নোটিশকে বেআইনি এবং রাজনৈতিকভাবে প্রভাবিত বলে অভিযোগ তুলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। এর আগে গত বছর 2রা নভেম্বর এবং 21শে ডিসেম্বর দুবার কেজরিকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল, কিন্তু সেই সময় তিনি মধ্যপ্রদেশ নির্বাচনের প্রচারে ব্যস্ত থাকার কারণে হাজিরা দিতে পারেননি বলে জানিয়েছিলেন। রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছিল যে ইডি দফতরে হাজিরা দিতে গেলে কেজরিওয়ালকে গ্রেফতার করা হতে পারে বলে জল্পনা তৈরি হয়েছিল। তবে কেজরিওয়ালের দাবি এই সময় অবৈধ এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই ইডির তরফ থেকে ডেকে পাঠানো এই পুরো বিষয়টা কেজরিওয়াল দাবি করছেন এই সমন অবৈধ এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ইডির কাছে তিনি এই সমন প্রত্যাহার করারও দাবি জানিয়েছেন। শেষ পর্যন্ত কি করেন কেজরিওয়াল, তিনি কি হাজিরা দেন? নজর থাকবে সেদিকে। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।